আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা আপনারা সবাই দেখবেন, দেখে আপনাদের মন্তব্য কি কমেন্টে জানান। বছরের পর বছর ধরে বাংলাদেশি ভাইয়েরা প্রবাসীতে কাজ করে গেছে, কোনো বদলাম হয় নাই। আজকে 2 দিন হয়েছে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হয়েছে। আজকে তুমি ওই প্রবাসীরা লইয়া তুমি কুটুক্তি করতেছ। প্রবাসীরা কাজে ফাঁকি দে, মোবাইল চালা, ওই কাজের ফাঁকিটা কি তোমার বাড়িতে গিয়ে দে নাকি? ওইটাই বুঝতেছি না। প্রবাস থেকে নাকি আনলিমিটেড দিয়েছে। এই বিপিনুরকে যদি 48 ঘন্টার ভিতরে যদি পদত্যাগ না করে, তাহলে সকল প্রবাসীরা নাকি রেমিটেন্স শাটডাউন করবে। আমি বলতে চাই, আরে প্রবাসীরা 48 ঘন্টা সময় দিব কেন? আমাদের বাংলাদেশের 1.5 কোটি প্রবাসী আছে, ওরে যদি পদত্যাগ করতে হয় 1.5 মিনিটের সময় লাগবে না। তারেক স্যারকে প্রবাসী একটা অনুরোধ করতেছি, এই সমস্ত কুলাঙ্গার বিপিনুর জিপিনুর ঠিক মতো 1.5 মিনিটের ভিতরে পদত্যাগ করেন। কিসের 48 ঘন্টা? এখন থেকে তো রেমিটেন্স বন্ধ করে দিতেছি আমরা। আসলে আমার মন্তব্য হলো, বিজি নূর নাকি জিটি নূর নাকি বিকাশ নূর, নগদ নূর, সেটা তো জানি না ভালো করে। তো সেই সেই যে মানে প্রবাসীদের বিরুদ্ধে যে কথাগুলো বলছে, সেটা কিন্তু আসলেই ভালো বলে নাই, ভালো কথা বলে নাই। প্রবাসীরা এখানে যে প্রবাসে এসে সেই বুঝে প্রবাসীদের কষ্টগুলো কি। যতক্ষণ পর্যন্ত প্রবাসীদের মাটিতে পা দিবে না, ততক্ষণ পর্যন্ত সে প্রবাসী কীরকম সেটা বুঝবেই না। প্রবাসীর টাকা খেতে ভালো লাগে, প্রবাসীর টাকা হাতে গনে গনে টাকা খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে, খুবই মজা। কিন্তু প্রবাসীর কষ্টগুলো কেউ বুঝে না। আর ভাই, প্রবাসীরা অনেক কষ্ট করে। এইখানে সৌদি আরবে যারা আছে, বিশেষ করে সৌদি আরবের গরমের তাপমাত্রা এখন বর্তমান পরে 45-46 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের মধ্যে তো মাত্র 30-32 পড়লেই তো মানুষ মরে যাওয়ার অবস্থা হয়ে যায়। সেখানে 45 ডিগ্রি গরম, সেটা একটু ভেবে আপনারা দেখতে পারেন না? যারা দেশের মধ্যেই আছেন তারা একটু ভেবে দেখতে পারেন না কতগুলো কষ্টের মধ্যে এখানে প্রবাসীরা এখানে এসে এসে মোবাইল টিপবে, মোবাইলে সময় নষ্ট করে ফেলবে। এদের তো আপনাদের যায় আসে না, আপনাদের তো ঠিকই রেমিটেন্স পাঠাইতেছে, আপনারা তো টাকা পাচ্ছেনই মাস শেষে। এরপরেও আপনারা মোবাইল দেখতেছে, মোবাইলে সময় নষ্ট করতেছে, কাজে যায় না। এগুলো দ্বারা আপনাদের কি আসে যায়? কেন বলবেন আপনারা? প্রবাসীদের টাকা খাইতেছেন, খাইতে থাকবেন, কুকুরের মতো খেয়ে বাঁচতে থাকবেন। এখানে আশা করি সামনে বড় বড় কথা এখানে মিডিয়াতে বলবেন না, যে কোনো জায়গাতে বলবেন না।